ব্লগের মতো কোনো ভিডিও আমরা আজকে যা সব একটু কিছু কথা আর ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি গাইস। প্রথমত কথা হচ্ছে দেখো, আমি যখন ভিডিও ইউটিউব চ্যানেল শুরু করি তখন বাট আমি মোটিভেট হয়েছিলাম দেখে সন্দীপের ভিডিও, বাট আমার বন্ধুরাও করতো, রাজুকাজু হয়েছে বেশি সন্দীপ ভিডিও ফলো করতাম। বাট আমি ফলো করে তারপরে ভাবলাম যে আমিও তাহলে ভিডিও চালু করি। বাট এখন আমার ইউটিউব চ্যানেলে আসতে হলো আমার এক বছর সামথিং হতে থাকো, 1 বছর কমপ্লিট হলো। তো গাইস আজকে সাবস্ক্রাইব এসে দাঁড়িয়েছে আমার 680টা, যেখানে আমার হওয়ার কথা ছিল আজ থেকে 7 মাস আগে যেটা আমাকে, সেটা আজকে হয়ে দাঁড়ালো আজকে 680, মানে হচ্ছে মানে দূরের কথা, মানে 900 সাবস্ক্রাইব করতে পারছি না, এত মানে এত অবস্থা। বাট গাইস চ্যানেলে ভিউ তো দূরের কথা, মানে এত সময় খারাপ যাচ্ছে, বাট কোনো ভিউ বলতে গেলে আমার চ্যানেলে এখন ভিউ কিরকম আসছে বলে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে তোমার ভিউ তোমার 70-80 সামথিং 100 হাইস্ট, তার বেশি আসছে। আর লাইক তো মোটেই পড়ছে না। আমি বুঝতে পারছি না আমি যে তোমাদের সাথে কি করেছি, বাট আমি কোনো অন্যায় কাজ করেছি কিনা। আমি না খারাপ ভিডিও বানাই, কত লোক তো কত পোস্টের ভিডিও বানাচ্ছে, কত কাউকে খারাপ কথা বলে দাঁড়াচ্ছে, বাট সবার মানে কিছুটা কাঠি দিয়ে আর কি দাঁড়াচ্ছে, মানে সবাই যে যেরকম পাচ্ছে দাঁড়াতে পারছে, ঠিক আছে। কেউ চ্যানেল মনিটাইজেশন হচ্ছে, কেউ পেমেন্ট পাচ্ছে, কেউ চ্যানেল ভিউ হচ্ছে, কেউ চ্যানেল ভিউ হচ্ছে না। এটাই আছে বেশি সম্ভাবনা মনে হচ্ছে আমার চ্যানেলে যতই যা মানে প্রবলেম বেশি আর কি। মানে আমি একটা জিনিস বলছিলাম যে আমি লাইক করছো না, ভিডিওটা বেশি শেয়ার করছো না, মানে ভিডিওটা বেশি সাবস্ক্রাইব করছো না গাইস। এরকম করলে তো হবে না, মানে আমাদের মানে মধ্যবিত্ত ফ্যামিলি বলতে পারো, মানে মিডিল ক্লাস, যে আমরা খুব বড় লোক তাও আমার কোনো কথা না। এই গাড়িটা কিনে মোটোব্লগ করবো, বাট মোটোব্লগটা করতে গিয়ে একটাই সমস্যা হচ্ছে পয়সা, ঠিক আছে, টাকার সমস্যা হচ্ছে। যাই হোক বাবা দিতে পারছে না, বাট আমি কোনো জায়গাতে আউট সাইডে ইনকাম বা করি তাও কিছু না। বাট তোমার এদিকে আবার ঘাড়ি পড়ে আছে বউ, তারও একটা খরচা তুলতে হয়। বাট আমি সেরকম কাজে যাই না, খালি ভিডিও চপ করে। যাক আমি মোটোব্লগ করতে চেয়েছিলাম, বাট মোটোব্লগ করতে পারছি না, কেননা ওর তো একটা খরচা লাগে, খরচাটা আমি তুলতে পারছি না। তারপর তোমার লাইফ স্টাইল ব্লগে তো একটা খরচা আছে, সেটি আমি টুকটাক করে চালাই। বাট আমার যে ফোনটা তোমরা যে ফোনে ভিডিওটা দেখছি সেই ফোনটা আমার পুরো অ্যান্ড্রয়েড ভাঙতে বাদ নেই। আমি যদি এই ক্যামেরাতে না করতাম অন্য ফোন করতাম, দেখে দিতাম ফোনটার অবস্থা। বাট আমি এই গাড়িটা কিনেছি একদম পুরো দিনা করে, মানে লোন নিয়ে গাড়িটা কিনা আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য, ঠিক আছে। তো প্রথমত কথা বলি, এখন সবকিছু হারাতে চলেছি, মানে হয়তো ইউটিউব লাইভ আমার আজকেই এখানেই শেষ করতে হবে, মানে কিছু বলার নেই আমার আর, মানে যে আমি যে আরো আগে যেতে পারবো বা আগে ভিডিও করতে পারবো সেটা মনে হচ্ছে আমি আর পারবো না। কেন, ফ্যামিলির একটা প্রেশার আছে। যে হোক আমার বিয়ে আজ থেকে 4 বছর আগে হয়েছিল, বাড়ির লোক সবাই একটাই কথাই বলছে যে কাজ বাজ কবে করবি, তুই খালি ভিডিও করে বেড়াস, কি হবে তোর ভিডিওতে, মানে ভিডিওতে কি। আমি মা বাবার স্বপ্ন দেখছিলাম, মা বাবা যে ভিডিও করে আমি কিছু করবো, কিছু করে তোমাদের মুখে হাসি ফোটাবো, বাড়ির সবাইকে হাসি ফোটাবো। তো মনে হচ্ছে না সেটা আমি আর পারবো, মানে আমার এখানে সবকিছু শেষ করতে হবে, সব শেষ হয়ে যাবে। কেননা আমার বাড়ি থেকে একটা প্রেশার দিচ্ছে যে কাজ করো, কাজে যাবো। আমি আর সেরকম পড়াশোনা করিনি, বা কোনো চাকরি বাকরি বা লাইফ, বাট সেরকম কিছুই না। মানে একটু চাষবাস আছে, আমাদের চাষবাস বাবার সাথে কন্ট্রোল করি, কিন্তু বাবা আমার মানে এত খরচা আমি করে ফেলেছি। যাই হোক এই গাড়িটা আমার 1,000 টাকা দাম হয়েছে। তোমাকে আমি আগে একটা ভিডিও বলেছিলাম, বাট যে বাড়ির জন্য একটা অতিথি আসতে চলেছে, কিন্তু বাট সে অতিথিকে আমি আনতে পারিনি, একটাই কারণে পয়সা নেই, মানে টাকাটা নেই। মানে গাইস আমি তোমাদের একটা কথা বলবো, যদি যতটা পারো এই ভিডিওটা আমাকে একটু হেল্প করো, বাস এটাই আমার লাস্ট ভিডিও। আমি বলতে পারছি না যে এরপরে ভিডিও করবো কিনা, ঠিক আছে, মনে হচ্ছে না যে আমি আর ভিডিও করতে পারবো। মানে আমার কথা বিশ্বাস না হলে আমার ভাইও আছে, ভাই আমার বাড়ি থেকে কেমন প্রেশার দিচ্ছে ভাই? প্রেশার তো ভালোই, ঘুমের থেকে ওঠার থেকে কথা শুরু হচ্ছে, কথা শুরু হবে, আর কাজ বাজ করার কথা হচ্ছে মেন কথা হচ্ছে আমি যদি বিয়ে না করতাম সে ব্যাপারটা আলাদা, কিন্তু এখন একজন আমার পরে আমার ঘরে এসছে, মানে তার দিকে আমার কন্ট্রোল করতে হবে। আর প্রথমত হ্যাঁ, যা অনেক ছেলেপেলে আছে তাদের আমি ছোটবেলা থেকে কেমন দেখো আমি বলে দিচ্ছি, ছোটবেলা থেকে যেমন 8টা-9টা ঘুম আমি কারে বলে আমি চিনি না। আমি যতই রাত জাগি, যতই রাত ধরে ভিডিও এডিট করি, আমি না 8টা-9টা ঘুমিয়ে থাকতে পাই না। মানে আমি দেখেছি আমার বন্ধু যে ক্যামেরা ধরছে ভাই আমার, সেও 10টা-12টা ঘুমায় থাকে। বাট ঠিক আছে, আমাকে না প্রত্যেকদিন 5টার সময় ডাকা হয়, কেন? মাঠে কাজের জন্য, মাঠে যেতে হবে বাবার সাথে। আমার যখন 17 বছর 16 বছর হয়, তখন আমার বাবা একটা কথাই বলে, সারা জীবন মানে খাটা লাইনটা বুঝে নিবি, ফাও করবি না। তো আমি কি করলাম, সেখান থেকে আমি বাবার সাথে পুরো ফুলদমে কাটলাম, ফুলদমে কেটে বাড়ি পড়লাম, আবার দিনা হলাম। দিনাটা কিছু কারণে হলাম, বাবার অ্যাক্সিডেন্ট করলো, আজ থেকে 2 বছর আগে বাবার অ্যাক্সিডেন্ট হলো।
বাবার অ্যাক্সিডেন্ট হয়ে আমার ওই অ্যাক্সিডেন্টের ভিতরে 7 থেকে 8 লাখ টাকা খরচা হয়ে গেছে। খরচার পরে বেশিরভাগ মিনিমাম আমাকে বাড়িতে ছিল 1 লাখ টাকা, বাদ বাকি 6 লাখ টাকা আমরা কেনা করেছিলাম। সেই টাকার ঋণই এখনো আমরা আছে। ওই জন্য আমি এত কিছু খরচার পরেও মানে এত কিছু ঋণ মাথার পরে, এত কিছু প্রেশার, এত কিছু বাড়ির চাপ, তার মধ্যেও আমি ব্লগ ভিডিও করি। কেন করি? যে আমার ভিডিও দিতে হবে, আমার ভবিষ্যৎ করতে হবে, আমার কিছু করতে হবে। আমি চাইলাম যে আমার ফ্যামিলি অনেক দূরে উঠুক, বাট সেটা আর হচ্ছে না। আজকে এইসব শেষ, আজকে এইসব শেষ হয়েছে। এত খারাপ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। বাট আজকে তোমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। আমার ব্লগ লাইফ শেষ, আমার সব কেরিয়ার শেষ। এখন আমার ধরতে হবে কাজ, সংসার। তোমরা বুঝবে সংসারের প্রেশার যখন তোমাদের ঘাড়ে পড়ে এসে বুঝবে না, তখন তোমরা বুঝবে যে সংসারের প্রেশার কি চালা, মানে প্রেশার হলে কতটা খারাপ লাগে। বাট যাদের নেই তারাই সুখী। আমি খালি না একটা কথাই চিন্তা করি যে আমি কেন সুখী হতে পারছি না, আমি কেন দাঁড়াতে পারছি না, আমার কেন লোকে ভিডিও দেখছে না, আমার কেন ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে আমি কি অন্যায় কাজ করেছি যে আমি, সবাই যা করে আমিও তাই করি, আমি ভালো করার চেষ্টা করি। তোমরা কেউ কমেন্ট করে বলো না যে বৃত্তান্ত এরকম এরকম প্রবলেম, এরকম এই হ্যান ত্যান, বাট তোমরা তো কিছু বলো না। তাহলে আমি কি করে মডিফাই পাবো যে তোমরা কেউ না বলছো না বৃত্তান্ত হ্যান ত্যান। বাট চল, আর কিছু বলার নেই। যাই হোক, এবারে তোমরা যেটা ভালো বলছো সেটা করো। বাট আমার লাইভ এখানে স্টপ করতে হচ্ছে, ইউটিউব লাইভ। জানি না আমি কোনোদিন ভিডিও করবো কি করবো না, বাট যা বলবো সত্যি বলবো, ঠিক আছে? মানে মনে হয় না যে মানে গাড়িটাও রাখা হবে, গাড়িটাও বিক্রি করে দিতে হবে, মানে লোকে টাকা পাবে, বাড়িতে খুব প্রেশার দিচ্ছে, গাড়ি বাজি এটাও বলেছে। বাট আমি বলেছিলাম যে মোটো ব্লগ করবো, তার জন্য আমি সব সেট আপ করেছিলাম, সব সেট আপ কিনেছিলাম। বাট এটাও আমার বিক্রি করতে হবে, এটা আমাকে সেল করে দিতে হবে, কিছু করার নেই। কিছু টাকা লাগবে, একটা সমস্যা, ঠিক আছে? বেঁচে বেঁচে দিয়ে সব শূন্য হয়ে থাকবো, কাজ বাজ করতে হবে, রিল্যাক্সে, কোনো টেনশন নেই। কিন্তু টেনশন একটা জিনিস নিয়ে হচ্ছে বৃত্তান্ত, যে ইউটিউব এত তাড়াতাড়ি ছেড়ে দেবো। যে সবার একটা ড্রিম থাকে যে সবাই সাকসেস হবে, সবাই একটা সেলিব্রিটি হবে, ঠিক আছে? আমিও স্বপ্নটা দেখেছিলাম, বাট আজকে স্বপ্ন দেখতে দেখতে এমন জায়গা পৌঁছে গেছে না, মানে গাড্ডায় পড়ে গেছে একদম। মানে গাড্ডার থেকে উঠতে গেলে না খুব কষ্ট হচ্ছে, মানে এরকম একটা গাড্ডার থেকে পড়ে যাওয়ার করতে। ওই জন্য সেখান থেকে ভাবলাম যে সবকিছু ত্যাগ করে দেওয়াই বেটার হবে। এটা এগুলো গরিবদের জন্য না, এগুলো বড় লোকদের জন্য। এবারে তোমরা কোয়েশ্চেন করবা যে এটা বড় লোক না গরিব লোক, এটা ইউটিউবে ম্যাটার করে না, কাজই ম্যাটার করে। আমি তো কাজ করছি, তারপরেও তো ফলাফল পাচ্ছি না। আর বাড়ির লোক বলে, বাবা মা তো এখনো বলে এগুলো বড় লোক খরচা করতে পারবে, এটা বড় লোকের বেটারা করে, এইসব খরচা করতে পারবে। কিন্তু মেন কথা আমার কাছে এখন 1 পয়সাও নেই। পকেটে এসছি, 2 ভাই মিলে এসছি, একজন বাইরেতে এসছি, পুরো খালি পকেটে। বুঝতে পারছি এরকম একটা সময় খারাপ চলছে এখন। যাই হোক, যাই না, আমি কোনো সময় বলবো না যে আমার আগামী দিন আর ভালো হবে কি বৃত্তান্ত, আমি জানি না, সেটা ভগবানই জানে। বাট ভগবানের উপরে সবকিছু নির্ভর করে দিয়েছি, সবকিছু ভগবানের হাতে ছেড়ে দিলাম, কি হবে কি বৃত্তান্ত, ঠিক আছে? তো এটুকু ছিল বলার। আর যাই হোক, তোমরা বুঝে নিও, আমি ছোটবেলার থেকে যে ফিলিং মানুষ হয়েছি, আশা করছি সে ফিলিং না কেউ কোনোদিন মানুষ হয়নি। ছোটবেলার থেকেই বেশি কথা শুনতে শুনতে আজকে আমার জীবনটা এত বড় হয়েছে। বাট বেশি কথা বলতে গেলে কেউ না, যখন মিডিল ক্লাস ছিল, আর একটু হালকা একটু কথা বলি তো, যখন তোমার আমাদের দাদা বা আমার যখন 7 থেকে 8 বছর ছিল, তো আমার দাদা আমার থেকে 1 বছরের বড়, আমার যখন 7 ছিল ওর তখন 8 ছিল। তো তখন বাবা পড়াশোনা করতো, 2 ভাইকে টানটানা, বাবা খুব খাটতো, পরিশ্রম করতো খুব, মা বাবা দুজনে সবাই। তখন আমার দাদু বেঁচে ছিল, বাট সবাই মিলে খাটাখাটি করতো, আমাকে দুজনের মধ্যে খুব পয়সা লাগাতো। বাট আমরা যখন পড়াশোনা করি, একদিন কি হলো, আমি স্কুল থেকে বাড়ি আসলাম, দাদাও স্কুল থেকে বাড়ি আসলো। দাদার হঠাৎ করে বই কিনতে হবে, আর এবার তার পরের দিনকে আমাকেও নতুন বই দেবে, তার মধ্যে থেকে 2টো বই আমারও কিনতে হবে। এবারে কি হলো, 2টো বই কেনার মধ্যে এবারে বাবা বললো কি, তখন আমাকে ইনকাম ছিল, মানে যখন সে মানে অনেকদিন আগে, তো তখন পয়সার খুব দাম ছিল, মানে বেশি কিছু হতো না আমার পয়সা, তাই তো বল। তো এইবার কথা হচ্ছে যে এবারটা বাবা বললো যে কার বই কেনবো। মানে এখনো আমার মনে আছে ছোটবেলায় এইসব কথা বলা আছে, আমার স্মৃতি সত্যি এত ভালো যে আমি পুরনো কথা বলে দিতে পারবো যে কোনো কি হয়েছে, মানে আমার দ্বারে। তো তখন বাবা মাকে বলছিল, আমি তো শুনেছিলাম, পাশে বসেছিলাম, মাকে বলেছিল যে মা বড় ছেলে পড়াশোনা করে, ছোট ছেলে পড়াশোনা করাতে হবে, আমি দুজনকে টেনে পারবো না। বাট তখন আমি শুনেছিলাম, তখন তো আমি ওটা খেয়াল করতাম না, তখন ওই ভাইটাই ডাকছে, দাদা ডাকছে খেলার জন্য, তাই খেলার জন্য ব্যস্ত, কাজ হলো। এইবারটা মানে আমার পড়াশোনাটা, মানে দাদার পড়াশোনাটা হলো, কিন্তু বাট আমার পড়াশোনাটা হলো না। কেন হলো না? অভাব,
দিই না। তখন নিজেদের খাওয়া, বাবা মা দুজনে খাওয়া মা জোগাড় করতে পারতো না, আমাদের কি পড়াশোনা করাবে। তখন আমাকে আস্তে আস্তে বললো যে পড়াশোনা করতে হবে না, ছেড়ে দে, দাদা পড়ুক, তুই কাজ বাজ কর। এবার আমি তখন ডিসিশন নিলাম যে ঠিক আছে পড়ুক। তখন তো বুঝতাম না, তখন প্রাইভেট ছুটি করতে পারলে মজা হতো, স্কুল ছুটি করতে মজা হতো। তখন হঠাৎ করে না আমাকে এক সপ্তাহ স্কুল যাওয়ার জন্য বলতো না, দেখি দাদা খালি একাই স্কুল যেত, আমাকে কেউ বলতো না। তখন আমি আমার মতন ঘুরে বেড়াতাম, আমি ঘুরে বেড়াতাম। তো এবার দাদা স্কুলে গেল, আজকে দাদা পুলিশ, আজকে আমি কিছুই না, একটা শূন্য মানুষ, কিছুই না। আমার কোনো ভ্যালু নেই। দেখো না, আমি নিজেকে গর্ব করে বলতে পারবো না আমি ইউটিউবার, না আমি বলতে পারবো ভালো একটা চাকরি করি, না আমি বলতে পারবো যে কিছু করি। আমার কোনো ভ্যালু নেই। জাস্ট বাবার টাকায় গাড়ি কিনা আর বাবার টাকায় সবকিছু করি, বাবার টাকায় ফুটো নিয়ে গায়ে, আদার্স আমার কোনো ভ্যালু নেই যে আমি বলবো যে আজকে আমার হ্যাঁ আমি কিছুই না, একটা শূন্য মানুষ। যা হোক দাদা মানুষ হয়েছে, দাদা ভালো, দাদা আমাকে খুব সাপোর্ট করে, আমাকে খুব ভালোবাসে। যখন এই গাড়ি তেল শেষ ফোন করলে টাকা দেয়। আজকে বাড়িতে এসছে, আমাকে বলেছে ভাই 500 টাকা নিয়ে যা তেল ভর, গাড়িতে আমি বলেছি। সবাই আমাকে ভালোবাসে, বাট আমাকে কেউ অবহেলা করে না। কিন্তু অভাবের টানে আজকে মানে কাজের পেশারে আমার আজকে ইউটিউব ছাড়তে হচ্ছে, বুঝতে পেরেছো তো? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তারপরে তোমরা যদি ভালোবাসো তো এটু করে দেবো। আর আজকে ভিডিও আমার এখানে সব শেষ, আর তোমাদের সাথে কবে দেখা হবে আমি নিজেও জানি না। বাট যদি কেউ কনফিডেন্স কেউ যদি দিতে পারো, যদি আমি দেখি যে এই ভিডিওটায় ভালো যদি কোনো রেসপেক্ট পাই তো ভিডিও আবার করবো, নাহলে ছেড়ে দেবো। আমি কিন্তু চেকও করবো না, ভিডিওটা ছাড়া পরে চেকও করবো না, ঠিক আছে? চেক করার কোনো মানেই হয় না এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত।